establish ESTA establish BLISH establish Sridhar SHRI Sridhar DHAR Sridhar's formula FORMULA to solve solve a quadratic equation QUADRATIC quadratic equation EQUATION ব্যাপারটা কি এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করো শ্রীধর ফর্মুলা মানে শ্রীধর আচার্য লিখলে ভালো হয় শ্রীধর আচার্য ফর্মুলা SHRI শ্রীধর DHAR শ্রীধর আচার্য ACHARIYA শ্রীধর আচার্যস ফর্মুলা টু সলভ এ কোয়াড্রেটিক ইকুয়েশন বাংলা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করতে একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করতে শ্রীধর আচার্যের সূত্রটি শ্রীধর আচার্যের সূত্রটি প্রতিষ্ঠা করো অ্যান্সার বলছি we know the general form we know that আমরা জানি যে the general form GENERAL general form of a quadratic equation QUADRATIC quadratic equation EQUATION is AX square plus BX plus C equal to 0 where যেখানে A not equal to 0 and A comma B comma C are all real real number এর বাংলা বলতে হবে we know that আমরা জানি যে হ্যাঁ জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক আমরা জানি যে এখানে লিখে রাখছি হ্যাঁ এটা যারা বাংলা লিখবে তারা লিখে না আমরা জানি যে একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো কি AX স্কোয়ার প্লাস BX প্লাস C ইকুয়াল টু 0 যেখানে A নট ইকুয়াল টু 0 এবং A কমা B কমা C সকলেই বাস্তব সংখ্যা হয়ে গেছে মুখস্থ we know that general form of a quadratic equation is এত এই চুপ কর যা লেখা আছে সে পড়লে পর বাংলায় লিখেছি বাংলাটা পর দাঁত বার করবি না এবার এটাকে সলভ করতে হবে কি করব প্রত্যেকটা পদকে 4a দিয়ে গুণ করছি 4a ইন্টু এক্স স্কোয়ার 4abx 4ac ইকুয়াল টু 4a ইন্টু 0 এই 4a দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করলাম এই এদিকে তাকাবি প্রত্যেকটা পদকে 4a দিয়ে গুণ করলাম দেখো তো এইটুকুনের গুণফল কত হয় এখানে একটা অর দেবো বা এটা 4a ইন্টু ax মানে 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4abx
প্লাস 4ac ইকুয়াল টু 0, শূন্যর সঙ্গে যাই গুণ করব শূন্য হয়ে যাবে। এবার এই দুটো পদকে কাজে লাগিয়ে আমরা কি করব, তোমার পূর্ণ বর্গরাশি তৈরি করব। পূর্ণ বর্গরাশি মানে এরকম করব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম করতে পারলে পরে কি লেখা যাবে, a প্লাস বি হোল স্কোয়ার। এরকম পূর্ণ বর্গাকারে বাদিকটা সাজাচ্ছি এই দুটোকে নিয়ে। নজর রাখো, এটা 4a স্কোয়ার এক্স স্কোয়ার মানে 2ax তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2ax। এখানে আর কত গুণ করলে এই মাঝের পদটা পাবো, এটাকে ভাঙলে এটা পাবো, এটার সঙ্গে কত গুণ করলে এই মাঝের অংশটা পাবো, বি গুণ করলে পাবো। তাহলে পূর্ণ বর্গাকার করতে গেলে একটা বি স্কোয়ার করতে হবে, তবে না পূর্ণ বর্গাকার হবে। অঙ্কে তো এখানে যে অর দিয়েছি মানে উপরে যা আছে নিচেও তাই থাকবে, সঙ্গে সঙ্গে একটা বি স্কোয়ার বিয়োগ করে দিতে হবে। এবার এইটুকুনটা মিলে কত হবে, এইটুকুনটা মিলে কৌস্তব নাক, এইটুকুনটা মিলে কত হবে বলো, 2ax প্লাস বি তার হোল স্কোয়ার হবে। এইটুকুনটাকে মাইনাস কমন নেব, এই দুটোর মধ্যে কি করব, মাইনাস কমন নেব। একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে যায়, বলে বন্ধনীর মধ্যে বসে। দুটো পদ থেকে মাইনাস কমন নিয়েছি, প্রত্যেকটার চিহ্ন বদলে বন্ধনীতে বসলো। একটা জিনিস তাকাও, 2 সমান √2 হোল স্কোয়ার লেখা যায় না, 3 সমান √3 হোল স্কোয়ার লেখা যায় না, তাহলে x সমান √x হোল স্কোয়ার লেখা যায় না। রুটের উপরে স্কোয়ার দিলে রুটটা উঠে যায়, করে দেখাতে হবে। এটা যদি করে দেখাতে হয় এরকম, যেমন √2 হোল স্কোয়ার মানে কি, √2 গুণন √2, এক ছাতার তলায় নেব, দুটো দুইয়ের গুণ হলে বর্গমূল একটা 2, অতএব √2 হোল স্কোয়ার মানে একটা 2। ওই জিনিসটা এবার করবো এখানে, 2ax প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এখানে √2 দিয়ে বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। রুটের উপর স্কোয়ার দিলাম, রুটটা উঠে গেলে উপরের লাইনটা চলে আসবে। এবার এটা কোন সূত্রে পড়ে বলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে। এটা কোন সূত্রে পড়ে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, a প্লাস বি 2ax প্লাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac। a প্লাস বি 2ax প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দুটো উৎপাদকের গুণফল শূন্য হয়ে গেছে। দুটো উৎপাদকের গুণফল শূন্য হলে কি লিখবো, হয় আইদার, হয় তোমরা লিখবে বাংলা লিখবে হয় তাহলে 2ax প্লাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, অর 2ax প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখানে একটা ছোট্ট করে বাউন্ডারি ওয়াল দেবো। আমাকে তো সমাধান করতে বলেছে, সলভ লেখা আছে, সলভ কোথায়, সলভ এই যে সলভ মানে সমাধান করো, তখন এক্সের মান বের করতে হবে। এখান থেকে এক্সের মান বের করছি, তাকাও 2ax সমান মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। এগুলো আমরা জানি, বাদিক থেকে ডান দিকে কোনো পদ নিয়ে গেলে চিহ্ন বদল করতে হয়। অর্থাৎ x সমান, আবার কথা হচ্ছে, কোথা থেকে এসেছিস তুই, এখানে 2a গুণন ছিল, ভাজক করে নিয়ে চলে গেলাম, তাহলে একটা এক্সের মান বেরিয়ে গেল। দ্বিঘাত সমীকরণ মানে দুটো করে মান পাবো। এখান থেকে আমার দেখো, অর 2ax ইকুয়াল টু মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac। অতএব এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমরা এই যে দুটো মান পেলাম, এবার এই দুটো মানের মধ্যে ফোকাস করব। এটা 1 নম্বর। এই দুটোর মধ্যে লক্ষ্য রাখছি, দেখো এখানে x সমান কত, মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে x সমান কত, এখানেও মাইনাস বি, শুধু প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। কোন জায়গাটা আলাদা হচ্ছে,
শুধু এইখানে এই রুটের আগে চিহ্নটা আলাদা হচ্ছে, বাকি সব সমান আছে। দুটো কম্পেয়ার করো, শুধু রুটের সামনের চিহ্নটা কী আছে, আলাদা আছে। তাহলে আমি এবার কী করব, 2 এবং 1 তুলনা করে পাই, 2 এবং 1 তুলনা করে পাই, 2 এবং 1 তুলনা করে পাই। আচ্ছা, এটা কম্পেয়ারিং PARING, কম্পেয়ারিং 2 and 1 I get x ইকুয়াল টু, তুলনা করে কি পাচ্ছি দাদারে, এটা পাচ্ছি -b প্লাস √ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা পাচ্ছি অ্যান্ড -b মাইনাস √ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a পাচ্ছি। দেখো, প্রথমে 2 নম্বরটা লিখলাম, তারপরে 1 নম্বরটা লিখলাম, তুলনা করে আমরা এটা পাচ্ছি। এই দুটোকে একসঙ্গে জোড়া বাঁধলে পরে এরকম হবে, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা পাচ্ছি। বাইরে গিয়ে ফোন করে আসো, দেরি করে আসবে, এখানে ফোন করছে। ইহাই হলো ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্র। ইহাই হলো দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্র। এটা ইংরেজিতে লিখলে কী হবে, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। it is the শ্রীধর DHAR শ্রীধর আচার্য ACHARIYA আচার্যস formula FORMULA to solve ax² plus bx plus c equal to 0। তাহলে আমাদের আজকে কি কোশ্চেন কি ছিল, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করো শ্রীধর আচার্যস ফর্মুলা FOR, এটা FOR এ নয়, FORM ফর্মুলা টু সলভ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্রটা প্রতিষ্ঠা করো, বাংলা লিখে দিয়েছি। উই নো দ্যাট দিস জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ এত। একটা দ্বিঘাত সমীকরণ সাধারণ আকার, এটা আমরা জানি দ্বিঘাত সমীকরণ সাধারণ আকার হলো এটা, কোনো অসুবিধা নেই। এবার এখানে কি করলাম, এটা সলভ করার জন্য কি করলাম, প্রত্যেকটা পদকে 4a দিয়ে গুণ করেছি, গুণ করে এই লাইনটা পেলাম। এই দুটো পদকে কাজে লাগিয়ে পূর্ণ বর্গরাশি করেছি। সেটা করার জন্য কি করেছি, এদিকে তাকাও, ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্রটা কি, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a।
একটু মন দিয়ে ব্যাপারটা কি ঘটনাটা ঘটলো, এই দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ, এটা সমাধান করা শ্রীধর আচার্য সূত্র এক্স ইকুয়াল টু মাইনাস বি। মাইনাস বি মানে এক্স, মধ্যপদে যে এক্সের কোএফিসিয়েন্ট আছে সেটা, মধ্যপদে এক্সের কোএফিসিয়েন্ট প্লাস থাকলে মাইনাস বি হবে, যদি এখানে মাইনাস বি থাকতো তাহলে প্লাস বি হতো। মধ্যপদে এক্সের যা কোএফিসিয়েন্ট সেই কোএফিসিয়েন্টটা হয়েছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। বি মানে কি, বি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স, মধ্যপদে এক্সের সহগ। এ মানে কি, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, প্রথম পদে এক্স স্কোয়ারের সহগ। সি মানেটা কি, এক্স বর্জিত পদ। আর নিচে 2 ইন্টু এ মানেটা কি, এ মানে কি, এ ইজ দি কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। এটা কি, এক্সের সহগ, এক্স স্কোয়ারের সহগ। এ হলো এক্স স্কোয়ারের সহগ। এটারই ইংরেজি হচ্ছে এরকম, টু সলভ SOLV সলভ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, শ্রীধর আচার্য's ফর্মুলা, শ্রী SHRI, শ্রীধর DHAR, আচার্যাস আচার্য ACHARY, আচার্যাস ফর্মুলা FORMULA is x equal to minus b plus minus root over b square minus 4ac by 2a। আমাদের পরীক্ষায় কোশ্চেন থাকবে সলভ দি ফলোইং FOLLOWING, solve the following quadratic equation QUADRATIC, quadratic equation by now using USING, using Sridhar SHRI, Sridhar DHAR, Sridhar Acharya formula, CHARY আচার্যাস ফর্মুলা। এই সেন্টেন্সটা বাংলা কি হবে গৌরব? সলভ, কার সাথে কথা হচ্ছে? কেন তোকে জিজ্ঞেস করেছি আমি কিছু? গৌরব যদি না পারে তখন আমি অন্য কাউকে চিন্তা করব। তুমি কি বুঝলে? সলভ মানে সমাধান করো, দি ফলোয়িং মানে নিম্নলিখিত, কোয়াড্রিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, ইউজিং শ্রীধর আচার্য's ফর্মুলা, তার মানে শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করে নিম্নলিখিত দ্বিঘাত সমীকরণগুলির সমাধান করো। ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশনস, অনেকগুলো ইকুয়েশন থাকবে, তাহলে এর বাংলাটা কী হবে? শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে নিম্নলিখিত দ্বিঘাত সমীকরণগুলি সমাধান করো। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে নিম্নলিখিত দ্বিঘাত সমীকরণগুলি সমাধান করো। যেমন ধরো একটা অঙ্ক দিলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর দিলাম। করতে হবে না, আগে বোঝো। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এই অঙ্কটা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। তাহলে আমার প্রথম দায়িত্ব হবে এটাকে এই রকম আকার সাজানো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকার সাজানো। এটা ওই আকারে আছে কিন্তু নেই। কীরকম? এখানে এ নেই,
তাহলে আমি কী করবো, এটাকে অর দিয়ে লিখবো 1x² প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, মানে x² কোএফিসিয়েন্ট 1 তৈরি করে নিলাম। অতএব এক্স ইকুয়াল টু সূত্র অনুসারে কী হবে, মাইনাস বি মানে কোএফিসিয়েন্ট অফ এক্স যেটা হবে তার অপোজিট সাইন, কোএফিসিয়েন্ট অফ এক্স কত +2, তাহলে -2 হবে, প্লাস মাইনাস √ওভার b², বি মানে এখানে 2² -4, এ মানে 1, সি মানে 1 বাই 2 ইন্টু 1। দেখো এই সূত্র অনুসারে হয়ে গেল। এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস √ওভার 2² মানে 4 -4 বাই 2, এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস এখানে 4 থেকে 4 বিয়োগ করলে 0, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 0 বর্গমূল 0, 0 বর্গমূল কি 0। এবার এখানে তোমাকে লিখতে হবে এরকমভাবে -2 প্লাস 0/2 একটা উত্তর, -2 মাইনাস 0/2 আরেকটা উত্তর। এই প্লাস ধরে একটা মান করব আর মাইনাস ধরে আরেকটা করব। এবার -2 এর সঙ্গে 0 যোগ করলে -2ই তো হবে, আর -2 থেকে 0 বিয়োগ করলে -2 হবে, তাহলে কাটাকুটি করলে কত, -1 -1, এটাই অ্যান্সার হবে। কি হয়েছে জানি না আমি কিছু না। x² মাইনাস 3x মাইনাস 10, x² মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। এই অঙ্কটা আমি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ, এদিকে 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 এদিকে, একটা অঙ্ক বুঝতে পারিস তো, আরেকটা অঙ্ক চেষ্টা কর। এই অঙ্কটা কি করব, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করব। তাহলে আমার প্রথম দায়িত্বটা কি হবে, এই আকারে সাজানো, ax² প্লাস bx প্লাস c আকারে সাজানো। কি করা প্রথম দায়িত্বটা কি, প্রথমে ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে সাজানো। প্রথম দায়িত্ব কি হবে, দেখো তো এরকম হলো কিনা, যেটা বললাম সেই কথাটা মিলল কিনা। এটা কোন আকারযুক্ত, ইহা, এটা পরীক্ষা খাতা লিখতে হবে না, ইহা ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারযুক্ত, এই কথাটা লিখতে হবে না। তার মানে এখানে a মানে কত, a মানে কত, এবার তুই একটুখানি দেখ মার্কেটে কি বিক্রি হচ্ছে। এই দেবায়ন, এখানে এ মানে কত, সময় অর্পণ, এ মানে কত, বি মানে কত, সি মানে কত, বি মানে -3 আর সি মানে, এটাই মুখস্থ কর। এ মানে 1, বি মানে -3, সি মানে -10। কেন বললো, এ মানে কোএফিসিয়েন্ট অফ x² হয়, x² সহগটা হয় এ। বি মানে -3 বললো কেন, বি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স, মধ্যপদে x এর সহগটা হচ্ছে বি, -3। আর সি মানে হচ্ছে -10, সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, যেটা এক্স বর্জিত অংশ যেটা আছে। অতএব এক্স ইকুয়াল টু, সূত্রটা কি, -b, এক্স এর কোএফিসিয়েন্ট যা থাকবে তার উল্টো চিহ্ন, তাহলে এখানে +3 হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। কি বললাম, হ্যাঁ, কার জন্য, ওই x² এক্স এর সহগর ক্ষেত্রে, ওটা কোএফিসিয়েন্ট অফ এক্স এর ক্ষেত্রে। তারপরে কি হবে, প্লাস মাইনাস যোগ বিয়োগ চিহ্ন, √ওভার, বড় করে √ওভার b², এখানে বি মানে কত, বি মানে কত, বি মানে কত বলো, বি মানে -3, বি মানে কত, চিনব কি করে, কোএফিসিয়েন্ট অফ এক্স, মধ্যপদে এক্স এর সহগ, মধ্যপদে এক্স এর সহগটাই বি, মধ্যপদের এক্স এর সহগটাই, তাহলে -3, 4a, a মানে 1, সি মানে -10, সি মানে -10, এরকম বন্ধনী দিয়ে লিখবো, যখনই মাইনাস হবে তখন বন্ধনী দিয়ে লিখবো। আর 2 × 1, x ইকুয়াল টু +3 প্লাস মাইনাস √ওভার -3 হোল স্কোয়ার মানে কত, +9,
-3 আর -3 গুণ করলে কত হয়? -3 হোল স্কোয়ার মানে -3 ইন্টু -3, দুটো মাইনাসে গুণ করলে প্লাস হয়, 3 আর 3 9, এই মাইনাস আর এই মাইনাসে গুণ করে প্লাস হবে, 4 10 40 আর 2 1 কে 2, x ইকুয়াল টু 3, এখানে প্লাসটা না দিলেও হবে, 4 আর 9 আর 40 যোগ করলে 40 আর 9 যোগ করলে কত হবে? 49, 49-এর বর্গমূল কত? 3 ± 7/2। যখন এখানে এটা হয়ে গেল, এবার কি লিখব? x ইকুয়াল টু 3 + 7/2, একটা উত্তর হয়ে যাবে। 3 - 7/2 আরেকটা উত্তর হবে। x ইকুয়াল টু 7 আর 3 যোগ করলে 10, 10/2 আর -4/2, দুটি সদৃশ পদ বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ, বড় চিহ্ন বসালাম, তাহলে x ইকুয়াল টু 5 আর -2, এটাই অ্যান্সার। কি বলছিলি? এইটা এটা কি জিনিস? x² - 5x + 6 = 0, এই অঙ্কটা সলভ করব। x² - 5x + 6 = 0। আমার প্রথম দায়িত্ব কি হবে? শতভিষা হওয়ার প্রথম দায়িত্বটা কি হবে? সাজানো। সাজানো কি বললো? কি বললো? চেপে যাও। কি বললো? হ্যাঁ, ax² + bx + c সমান শূন্য আকার সাজানো, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার সাজানো। গৌরব কি শুনলো? দেখ তো সাজানো হয়ে গেল কিনা, সাজানো হয়ে গেল কিনা। এখানে a মানে কত, b মানে কত, c মানে কত, তোর মুখ খোল। a মানে কত, b মানে কত, c মানে কত। অতএব x ইকুয়াল টু দেবায়ন বলো, x ইকুয়াল টু কত লিখবো? সূত্র আমার এটা +5। কেন? কোএফিসিয়েন্ট অফ x যা হবে তার অপোজিট সাইন দিতে হবে। কোএফিসিয়েন্ট অফ x যা হবে, x এর মধ্যপদে x এর সহগের বিপরীত চিহ্ন, প্লাস মাইনাস বর্গ √, -5 এর হোল স্কোয়ার, তারপর -4 ওকে বলতে দে। আর কিছু হবে? ইন্টু +6। এখানে প্লাসটা না দিলে, প্লাস দিলে এখানে বন্ধনী দিতে হবে। আর যদি এখানে এই প্লাসটা যদি আমরা দিয়েই ফেলি তাহলে একটা বন্ধনী দিতে হবে, আর যদি প্লাসটা না দিতাম তাহলে আর বন্ধনীটা দেওয়া দরকার ছিল না। কিন্তু মাইনাস থাকলে তখন মাইনাস বসাতেই হবে, বন্ধনীটা দিতে হবে। ঠিক আছে, বলেছিস, দিয়ে রাখলাম। তারপর x ইকুয়াল টু কত? 5 -5 এর হোল স্কোয়ার মানে কত? এই -5 এর হোল স্কোয়ার মানে কত? কত? একজন কথা বলছে তো, ও -25 বলছে। -5 এর হোল স্কোয়ার মানে কত? কিসের চিহ্ন বদল হয়? -5 এর হোল স্কোয়ার মানে কত? -25। এবার দেখ, -3 হোল স্কোয়ার মানে কত বেরিয়েছে? কত বেরিয়েছে? কেন হয়েছে? দুটো মাইনাসের গুণ করলে প্লাস হয়, দুটো মাইনাসের গুণ করলে, তাহলে -5 এর হোল স্কোয়ার করলে কত হবে? +25। আর এখানে 4 6 24। আর ও যেটা জানে ওর ধারণাটা ঠিক করাতে হবে তো, নাকি না তোকে একাই পড়াবো? না না, সবাইকে পড়াও, মিলেমিশে পড়াও। 1 এর বর্গমূল কত হবে? 1 এর বর্গমূল 1,
ওয়ানের বর্গমূল, কারণ দুটো ওয়ান গুণ করলে একটা ওয়ানই হয়, তাহলে ওয়ানের বর্গমূল 1/2। তাহলে এক্স ইকুয়াল টু কী দাঁড়ালো 5 + 1/2, এটা একটা উত্তর হবে। 5 - 1/2 আরেকটা উত্তর। এক্স ইকুয়াল টু 6/2 4/2, এক্স ইকুয়াল টু 3,2, এটা অ্যান্সার হলো। এই যে অঙ্কগুলো করলাম, এবার একটুখানি দেখে নেই, আমি এই অঙ্কটা ক্ষেত্রে দেখে নেই। এই যে অঙ্কটা আছে, আমি এর আগে তো দ্বিঘাত সমীকরণ সমাধান করেছি, আজকে যেটা করলাম সেই একই উত্তর হলো কি না এটা একটু যাচাই করে নিচ্ছি। মানে বিকল্প, মানে আমরা যে দ্বিঘাত সমীকরণের সমাধান এটাকে করেছি সেটাকে আরেকবার একটু যাচাই করে দেখে নিচ্ছি, মানে একইভাবে হয় কি না। এটাকে মধ্যপদ বিশ্লেষণ করে করতে হবে। +6কে ভেঙে আমরা কি করব, এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত, মধ্যপদে থাকা এক্সের সহগ, -2 -3 হবে। x² - 2x - 3x + 6 = 0। এই দুটো পদের মধ্যে x কমন যাবে, এই দুটো তো -3 কমন যাবে, আবার কমন x - 2 কমন চলে এলো, x - 3। তাহলে হয় x - 2 = 0, x = 2, অথবা কি হবে x - 3 = 0, x = 3। অতএব x = 2,3। এখানেও তাই বেরিয়েছে, 2, 3 বেরিয়েছে। এটা আমরা আজকে যেটা করছি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে।